নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছের ডিমের বড়া ডালনা। তার জন্য এখানে নিয়েছি মাছের ডিম, একটা বড় পেঁয়াজকে কুচি করে রেখেছি, আর একটা বড় পেঁয়াজের সঙ্গে 4-5টা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি, একটা টমেটোকে কুচি করে রাখা, 1/2 ইঞ্চি আদাকে গ্রেট করে রেখেছি, আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে আলাদা করে একটু জলে ভিজিয়ে রেখেছি, বেসন, ডুমো করে কেটে রাখা আলু। প্রথমেই মাছের ডিমের মধ্যে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তার হাফটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা মাখার সাথে সাথে পরিমাণ অনুযায়ী দেব। আর একটু বেসন লাগবে, তাই 1 চামচ বেসন দিয়ে দিলাম। ভালো করে মেখে নিয়েছি, এবার বড়ার আকারে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে এলে বড়ার আকারে মাছের ডিমগুলো ভেজে নেব। এখানে মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি, আর বাকিগুলো ভেজে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিচ্ছি এবার সেই হাফ পেঁয়াজ কুচিটা, আর দিচ্ছি একসঙ্গে বেটে রাখা পেঁয়াজ আর রসুন। একটু 1 মিনিট মতো ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা আর টমেটো কুচি। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিজিয়ে রাখা জিরে গুঁড়ো আর 1 চামচ ভিজিয়ে রাখা ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এতে দিচ্ছি সামান্য চিনি, চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। কিছুক্ষণ চাপা দিয়ে রান্নাটা ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট মতো পরে রান্নাটা ফুটে এলে এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর 2 মিনিট মতো ফুটিয়ে এবার নামিয়ে নেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটিকে ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।